click a picture? Testing? Come here. প্রচন্ড মশা ভাই এই জায়গাটায়, কিছু বলতে গেলে এখানে একটা কামড়। হোটেলের রেস্টুরেন্ট রিভার রেস্টুরেন্ট এন্ড লঞ্চে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। কালকে যেখানে ডিনার করলাম সেম জায়গাতেই। সব মিষ্টি জিনিস দেখি, এখানে পাউরুটি আছে, কেক আছে, ফ্রেঞ্চ টোস্ট পেয়েছি। তুমি কি পেয়েছো? ঘাটা ভাত। এটা কি গো, পরিচ মনে হচ্ছে? পরিচ। এই তো তোমার সসেজ। এটা লাজানিয়া মনে হচ্ছে। হ্যাঁ, ডিমও আছে। ও না সেম জিনিস, এটা চিজ এন্ড সবজি টবজি দিয়ে। ইয়োসেমিটে ভিউ লজে আমরা ছিলাম, তাই তো? আজকে আমরা তিয়োগা পাস হয়ে ইয়োসেমিটে ঘুরে তারপরে যাব এক আলাদা ডেস্টিনেশনে। সেই জন্যই আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি তিয়োগা পাসটা ভালোভাবে ঘুরতে। আমরা চলে এসেছি তিয়োগা পাসের ওমস্লেট পয়েন্টে। এখান থেকে হাফ ডোম সাথে ক্লাউড নেস্ট নিয়ে ভীষণ সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়, আর একদম রাস্তায় ভিস্তা পয়েন্ট। আর এখানে একটা গ্রানাইট, এই যে রকটা আছে, এই রকটা একটু চড়ে আসলে একদম আনঅবস্ট্রাক্টেড ভিউ, দারুণ লাগছে দেখতে। আর এই যে বোল্ডারগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এই গ্লেসিয়েশনের কারণে এই বোল্ডার্সগুলো নিজেদের মানে মুভ করতে থাকে। কখনো এখানে মানে গ্লেশিয়ার যখন এখানে বরফ জমে, বরফগুলো গলে যখন জল পাস হয় তখন এটা মুভ করতে থাকে। তো এইখানে এই বোল্ডার্সগুলো এইভাবে চারিদিকে আছে, ওই জন্য এই পয়েন্টটা ভীষণ সুন্দর। এই পয়েন্টটা আমি আসবো বলে ভেবেই রেখেছিলাম, মানে এত ভালো ভিউ, হয়তো ক্যামেরায় অতটা ভালো আসছে না, কিন্তু দেখতে অপূর্ব লাগছে। দেখি দেখি দেখি, হ্যালো, চিজ চিজ। এই হোমস্টেড পয়েন্ট থেকে এই জায়গাটা কি অপূর্ব লাগছে। দূরে একটা লেক দেখা যাচ্ছে, তেনায়া লেক, আর পুরো এই যে ভ্যালিটা, মাউন্টেনটা, তার একদম কোলে তেনায়া লেক, আর পাশ দিয়ে রাস্তাটা গেছে, কি দারুণ যে লাগছে, অপূর্ব। আমার মনে হয় তেনায়া লেকের কাছে যাওয়া যায়, তাই না? গাড়ি নিয়ে যাওয়া যাবে হয়তো তেনায়া লেকের কাছে। চলো যাবো। কেমন ঠান্ডা? মোটামুটি ঠান্ডা আছে, মোটামুটি, খুব কনকনে না। তেনায়া লেকে ঝোপাং 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 ঝোপাং, জাম্প, এই জাম্প জাম্প জাম্প, এই জাম্প। পাপা এসো, এসো। করছো তো, ভিজে গেল জামাটা। গ্লেশিয়ার গলার জলে কি মজা, চুবিয়ে দাও, এখানে স্নান করিয়ে দাও। তিয়োগা পাস বরফাবৃত থাকায় শীতকালে বন্ধ থাকে। সাধারণত মে মাসের শেষ থেকে অক্টোবরের প্রথম পর্যন্ত এই পাসটি খোলা থাকে। তাই ভ্রমণের আগে অবশ্যই রাস্তা খোলা আছে কিনা আমরা বারবার চেক করছিলাম। এই পাসটাতে যে শুধুমাত্র গাড়ি চালিয়েই নিয়ে যাওয়া যায় তা কিন্তু নয়। যারা প্রচন্ড হাইকিংয়ে বা ফটোগ্রাফিতে আগ্রহী তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গীয় স্থান। তিয়োগা পাস শুধু একটা রাস্তা নয়, কিন্তু এটি একটি অভিজ্ঞতা। পাহাড়ের নিঃসঙ্গতা, আকাশের বিশালত্ব এবং প্রকৃতির শান্তি এখানে এসে অনুভব করা যায়। ল্যাম্বার্ট ডোমের কাছে, এটা ওয়ান অফ দ্য ডোম ইয়োসেমিটে ন্যাশনাল পার্কের। লেক তাহ কেন বলছি, সরি, তিয়োগা পাসটা এতটাই সুন্দর। ভুবন সেই যেতে যেতে বলছিল যে সব থেকে সুন্দর ইয়োসেমিটে ন্যাশনাল পার্কের হচ্ছে তিয়োগা পাস রোডটা। মানে কোথা ছেড়ে কোথায় দাঁড়াবো এরকম একটা অবস্থা, সব জায়গাতেই মনে হচ্ছে দাঁড়াই একটু একটু করে। আর এখানে লেখা আছে এই পার্টিকুলার জায়গাতে যদি থাউজেন্ডস অফ ইয়ার্স আগে আমি দাঁড়িয়ে থাকতাম তাহলে হয়তো 2000 ফিট নিচে, মানে বরফের নিচে আমি থাকতাম। এখন যেটা দেখতে পাচ্ছ পুরোটাই মানে বরফ গলে গ্লেশিয়াল এজ পেরিয়ে যেটা সেটা। সো এই সেই গ্লেশিয়ালগুলো
ক্ষইতে ক্ষইতে, তারপরে গ্লেশিয়ালের সাথে রকগুলো ক্ষইতে ক্ষইতে এরকম স্ট্রাকচার হয়েছে। তো এগুলো সবই স্ট্রাকচারগুলো গ্লেশিয়েশনের কারণে। অ্যান্ড হাফ ডোম তো আমরা দেখেইছি, দুদিন ধরে দেখছি ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের। এইটা আরেকটা ডোম। এখানে প্রচুর হাইকস হয় অ্যাকচুয়ালি, এখান থেকে ডগ লেকস বলে একটা লেকস যাওয়া যায়, বাট আমরা আজকে নো হাইকস, কারণ কালকে আমাদের খুব বড় একটা হাইক আছে, প্রায় 11 মাইলসের হাইক আমরা চিনিকে নিয়ে করতে চলেছি। তো সেই জন্য আজকে জাস্ট আমরা রিল্যাক্স করে রোড ট্রিপ করছি। আর তিয়োগা পাসটা এতটাই সুন্দর, হাইক করলে তো অবশ্যই ভালো লাগবে, হাইক ছাড়াও ভীষণ সুন্দর, ভীষণ। আমি এখন দাঁড়িয়ে আছি ইয়োসেমিটের দুটো হাইয়েস্ট মাউন্টেন পিক, একটা হচ্ছে মাউন্ট ডানা আর মাউন্ট কিডস, দুটোই এনশিয়েন্ট ভলক্যানিক মাউন্টেন। এই দুটো কালারটা কিন্তু এই যে পাহাড়টা দেখাচ্ছি, এই পাহাড়টা থেকে একটু ডিফারেন্ট, কারণ এটার নিচ দিয়ে ম্যাগমা বা লাভা, যেটাকে ভলক্যানিক লাভা বলি, সেটা এরাপ্টেড হয়ে এরকম হয়েছে। আর দিস ইজ দ্য হোয়াইট গ্রানাইট, তাই জন্য দুটোর ডিফারেন্সটা এখানে। কিন্তু এই দুটো রেখে বুঝতে পারছো যে এই দুটো টু অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক, জায়গাটাও ভীষণ সুন্দর। এটা কি ইয়োসেমিটের হাইয়েস্ট? ইয়োসেমিটের হাইয়েস্ট, মাউন্ট ডানা, মাউন্ট গিবস। প্রচণ্ড মশা ভাই এই জায়গাটায়, কিছু বলতে গেলে এখানে একটা কামড় দিচ্ছে, তোমার কপালে একটা কামড় দিচ্ছে, মানে কামড়ে ভর্তি করে দিয়েছে পুরো। আর ছবিও তুলে দাও এখানে। ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভাডা পর্বতমালার মাঝ দিয়ে তিয়োগা পাসের মনোমুগ্ধকর পথ ধরে যখন আমরা এগিয়ে যাচ্ছি, তখনই আমরা এসে পৌঁছলাম ইনিও ন্যাশনাল ফরেস্টে। পার্ক রেঞ্জার বলে দিল টাটা ফ্রম ইয়োসেমিটি ন্যাশনাল পার্ক। আমরা ঢুকে পড়েছি ইনিও ন্যাশনাল ফরেস্টে। এই জায়গাটা কেমন লাগছে কিরে আমারে? জায়গাটা কি দারুণ না বাবা? ইয়া ওয়াও, লেক, মাউন্টেন্স, তোমার পছন্দ না? ইনিও ন্যাশনাল ফরেস্টের ভেতরে আছে কিছু ভৌগোলিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শনীয় কিছু স্থান। মোনো লেক তার মধ্যে অন্য একতম, তার লবণাক্ত পানির জলের জন্য বিখ্যাত। আমরা সূর্যাস্তের সময় প্ল্যান করেছি সেখানে গিয়ে পৌঁছবো। এই যে তুফা 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 তুফা, বুবুন যাচ্ছে কোথায় গো? ছবি তোলার জন্য আমরা খালি পায়ে। হ্যাঁ, ওদিকে লোক আছে? ওকে চলো যাই। কই কই দেখি কি করছো তুমি? মামা, should I click a picture? Oh, you are testing? Salty? Salty? How is it? Salty? Sweet? Come here, come here. Papa ke ডাকছে, come here. Come here, Papa. Now she's happy. সানসেটের আলোটা পড়েছে তুফাতে, আমিও পড়ে যাচ্ছি। সানসেটের আলোটা সন্ধ্যার পর আমরা মনোলেক থেকে ম্যামথ লেকের দিকে যাত্রা শুরু করলাম। আজকে রাত্রির জন্য আমাদের থাকার জায়গা বুক করা হয়েছে ম্যামথ লেকের একটা ছোট্ট শহরের পাহাড়ে ঘেরা এক মোটেলে। দিনের আলো কমে আসার পর চারপাশের প্রকৃতি যেন আরও মায়াবী হয়ে উঠল। গাড়িতে বসে একের পর এক পাহাড়ের মোড় পেরোতে পেরোতে আমরা সেই অপরূপ দৃশ্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম। আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করছে একটা দীর্ঘ মাইলের পাহাড়ি হাইক। এ ধরনের অ্যাডভেঞ্চার যেন সব সময় আমাদেরকে আরেকটু বাঁচিয়ে রাখে, আরেকটু শক্তি দেয়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত টাটা।